চলে গেছে। বাবা রে বাবা, উফ কি টেনশন। I'm sorry. I'm really sorry. আসলে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা ধরা পড়েছি। না না, ঠিক আছে। চলো, প্রমাণটা জোগাড় করতে হবে সিসিটিভি রুম থেকে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ, আমার তোমার হেল্পের প্রয়োজন। প্লিজ ধরুন, আমাকে হেল্পটা করো প্লিজ। আমি কি করে হেল্প করব? তুমি কি চাও না ইন্দুর নির্দোষ প্রমাণ হোক? হ্যাঁ চাই তো, কিন্তু তা বলে সিসিটিভি রুমে ঢোকার উপায় আমি কি করে বলবো? আচ্ছা তুমি আমাকে বলো, ওই রুমের ইনচার্জ কে? সিসিটিভি রুমের ইনচার্জ তো বাদলদা, মানে বাদল মুন্সি। কিন্তু সিসিটিভি রুমের আশেপাশে কাউকে ঘেঁচতে দেয় না। বাদল মুন্সি মানে ওই বিশাল পাওয়ারের চশমা পরের ওই ভদ্রলোক? ওনাকে জর্জার স্যারের অফিসে আমি সাইন করতে দেখলাম। হ্যাঁ, উনি তো সেই বিকেল অবধি সিসিটিভি মনিটরের দিকে তাকিয়ে বসে থাকে। বিকেল অবধি? আচ্ছা, তারপর উনি কি করেন? আমি বলি কি দিদি, তুমি না আশা ছেড়ে দাও, এসব হবে না। লোকটা না খুব অদ্ভুত। হয়ে এইসব কথা ছাড়ো দোলন, আমাকে শুধু বলো ওনার কি শিফটিং ডিউটি? মানে উনি যখন চলে যান তখন অন্য কেউ ওনার ডিউটিতে আসেন? মানে ওই সময়টা যদি আমি... না না, উনি একাই থাকেন। ওনার তো 9টা টু 9টা ডিউটি, তারপরে শিফট চেঞ্জ হয়, রাতে অন্য একজন আসে, তাকে আমি চিনি না। 1 মিনিট দোলন, তুমি বললে ওনার 9টা থেকে 9টা অবধি ডিউটি, আবার বলছো যে বিকেল অবধি উনি মনিটরের দিকে তাকিয়ে বসে থাকেন, তারপরে উনি কি করেন? আসলে বাদলদা একটু নেশা ভাঙ করে, তাই বিকেল 5টার পর ওই আমাদের ইনস্টিটিউটের পাশেই ওই নেতাজি পার্কে চলে যায়, ওখানে বসে নেশা ভাঙ করে, তারপর আবার চলে আসে। দোলন উনি রোজ নেশা করেন? হ্যাঁ, একাডেমির ওপরতলার অনেকেই জানে, কেউ কিছু বলে না। আসলে অনেক দিনের পুরনো তো, তাই বোধহয় ছাড়িয়ে দেয় না। আচ্ছা দোলন, তাহলে তো ওই সময়টা ঘরে ঢুকতে পারি বলো? না না, সেটা কি করে হবে? ওটা হবে না। উনি যখন ঘর থেকে বেরোয় উনি তো দরজায় তালা মেরে যান, তার চাবির রিংটা থাকে ওনার কোমরে। তাতে কি হয়েছে? ধরুন ও যখন নেশা করে ওই সময়টা আমি যদি চাবিটা ওর কাছ থেকে লুকিয়ে নিয়ে নিই, ও তো নেশা করে, ও বুঝবে না, আমি ঠিক করে নিতে পারবো সেটা। না না দিদি, হবে না। কেন হবে না দোলন? আসলে ওই দিনের ঘটনার পর থেকে খুব কড়াকড়ি হয়ে গেছে, আর ওই রুমের বাইরে সিকিউরিটিও থাকে। তুমি চিন্তা করো না দোলন, একটা ব্যবস্থা আমি করব। সবার আগে আমাকে ওই সিসিটিভি রুমের চাবিটা জোগাড় করতে হবে, তারপর আমি এন্ট্রি নেব ওই সিসিটিভি রুমে। कहाँ खोए हुए हो? কি এত গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে? কি ভাবছো? কি রকেট সায়েন্স? না, আমি কিছু ভাবছি না। না না, ভাবতে থাকো ভাবতে থাকো, ভাবা প্র্যাকটিস করো, খুব ভালো শরীরের জন্য। আচ্ছা ঠিক আছে, চা খাবে? চা? হ্যাঁ নিশ্চয়ই। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি।
ও মাই গড, দেখি 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 দেখি। তুমি যে কি করো না, সারাদিন তোর ভাবোটা কি? আপনার কথাই তো ভাবি সৌনকদা, কিন্তু সেটা যে আপনাকে কি করে বলি। হ্যাঁ, না এবার চাটা ধরো। না না না, খাও 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 খাও। আচ্ছা সৌনকদা, আমরা যে ওদেরকে ফলো করলাম, কিন্তু ওরা ফিসফিস করে কি কথা বলে কিছুই তো শুনতে পেলাম না। শুনতে আর পাবে কি করে? ফ্ল্যাশ জ্বালিয়ে একেবারে ওদের ভিডিও, ওদের ছবি তুলছ। হ্যাঁ, আরেকটু হলে যা কেস খেতাম না আমরা, বুঝতে ঠেলা। সেটার জন্য তো সরি বললাম, কিন্তু একটা কথা বলো তো, দিদিভাই এত লেট হচ্ছে কেন? ভেতরে কোনো প্রবলেম হয়নি তো? না না, তোমার দিদির কোনো ঝামেলা হবে না। শি ইজ আ ব্রেভ গার্ল। নিশ্চয়ই কোনো একটা ক্লু পেয়েছে, তাই জন্য একটু টাইম লাগছে। কি জানি, সেটাই হয়তো হবে। তবে চন্দ্রা, যাই বলো, তোমার দিদি কিন্তু সুপার ট্যালেন্টেড। এরকম ট্যালেন্টেড মানুষ আমি খুব কম দেখেছি। ভেরি ইন্টেলিজেন্ট। দেখো, ওর সাহস আর ইন্টেলিজেন্স দিয়ে ইন্দুকে ঠিক এই ঝামেলার মধ্যে থেকে বের করে আনে। তাই যেন হয় সৌনকদা। তাই হবে। আমি আসি রোজ 5:30টায়, কিছু না দিলে আমার আবার শরীর খারাপ করে। না, আমি আমি আসি। বাদলদা এক্ষুনি রুম থেকে বেরোলো। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি আসছি। তুমি একাডেমির পেছনের দিকটাতে এসো, আমি আসছি। শোনো না দোলন, আমি আমি বলছি তোমাকে আসতে হবে না, আমি যাচ্ছি, ঠিক আছে? না না দিদি, আমি এরকম অবস্থায় তোমাকে একা ছাড়তেই পারবো না। আর তুমি তো আমার নিজের দিদির মতো, বলো। আর ইন্দু তো আমার বন্ধু হয়, ওর জন্য আমি এটুকু করতে পারবো না? তুমি এসো, আমি আমি এক্ষুনি আসছি। আচ্ছা বেশ, তুমি এসো। পৃথিবীতে এখনো দোলনের মতন 2-4টে ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনো শেষ হয়ে যায়নি। অনুভব, কি বলবো এখন? হ্যাঁ ডাক্তারবাবু, বলো কি? বলো বলো, তুমি এখন ফোন করলে যে? কেন ফোন করতে পারি না বুঝি? তুমি কি ব্যস্ত? কোথায় আছো এখন? আমি একটা কাজে আছি, বলো না কি দরকার? কোথায় আছো বলো, আমি তোমাকে পিক আপ করছি। লেটস গো ফর ডিনার। দুজনে মিলে কোথাও যাওয়া হবে, একান্তে একটু সময় কাটানো হবে। এই ধরো 7টা নাগাদ তোমাকে পিক আপ করছি। লোকেশনটা বলো। সর্বনাশ, ডিনার
এই বেশি 7টার মধ্যে কি করে রেডি হয়ে যাব? হ্যালো, কি হলো, আছো? আরে শোনো না, আসলে কাজটা শেষ হতে একটু সময় লাগবে। আর আমি ভেবেছিলাম যে কাজ শেষ হয়ে গেলে একটু ও বাড়ি যাব, মানে মায়ের কাছে যাব। ইন্দুর কেসটা নিয়ে একটু ইন্দুর সঙ্গে কথা বলারও আছে। একটু মানে ওই আর কি, মানে আজকে না হবে না, বুঝতে পারছো তো? ঠিক আছে, ডিনারের পর না হয় দুজনে মিলে ও বাড়িতে যাবো। অনুভব, আজকে বলছি শোনো না, আজকে দিনটা থাক, এই কটা দিন কেটে যাক, তারপর আমরা যাব। হ্যাঁ, ও, তার মানে তুমি আমার সঙ্গে কোথাও যেতে রাজি নও, তাই তো? অনুভব প্লিজ ওভাবে বলো না। আমি কি সেভাবে বলেছি বলো? এক কথার অন্য মানে বের করো না প্লিজ অনুভব। তুমি যেটা বলছো সেটার এটাই মানে দাঁড়ায় না, আমি কিচ্ছু বাড়িয়ে বলছি না। তুমি ভুল বুঝছো অনুভব। দেখো, আমি সত্যি একটা কাজে আটকে পড়েছি, আর এই কাজটা সেরে আমাকে ও বাড়ি যেতে হবে। তাই এই এমন রাজকার্য করছো শুনে তুমি, যে তুমি আমার সঙ্গে যেতে পারবে না? তুমি কি প্রেসে আছো? না, আমি একটু ব্যস্ত আছি, আমি এসে কথা বলি। আর কথা বলে লাভ নেই। রাখো ফোন। রেখে দিল। আমাকে তুমি ভুল বুঝছো না। জানি আমি অনেক কিছু তোমার থেকে লুকোচ্ছি, কিন্তু আমার কাছে যে এছাড়া আর কোনো উপায় নেই। ক্ষমা করো প্লিজ। আমি জানি আমি তোমায় এখন সময় দিতে পারছি না। আমায় একটু সময় দাও। ইন্দুর ব্যাপারটা মিটে গেলেই আমি শুধু তোমার কাছে থাকবো, শুধু তোমার সঙ্গেই সময় কাটাবো। তুমি দেখো, তোমাকে রাগ করার আমি কোনো সুযোগই দেব না।